কোনোদিন শুনেছেন কোনো প্রবলেমের সলিউশন সেই প্রবলেমটাই হয়? শুনতে খানিকটা হেয়ালি লাগলেও বর্তমান সমাজে এটাই বাস্তব হয়ে দাঁড়িয়েছে। এটার নামই ভালোবাসা, যার সমার্থক একটা শব্দ হলো প্রেম। আগেকার সময় প্রেম ভালোবাসা কথা শুনলে একটা জিনিসই মাথায় আসতো, যেহেতু সে সময় কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, অতএব বহু সময় পর প্রিয়তম বা প্রিয়তমাকে কাছে পেয়ে খানিকটা শান্তি এবং লুকিয়ে চুরিয়ে দেখা করার জন্য সেই শান্তির মধ্যে মিশে থাকা খানিকটা ভয়, এটাই ছিল প্রেম ও ভালোবাসার নামটার মধ্যে জড়িত আবেগ। কিন্তু আজকের প্রেম ভালোবাসা একেবারে অন্য রকম, বলা চলে উন্মুক্ত। ভোট দেবারও একটা নির্দিষ্ট বয়স সীমা থাকে, একটা নির্দিষ্ট বয়স হবার পরই ভোট দিতে হয়। কিন্তু প্রেম ভালোবাসার আজকে কোনো বয়স নেই। একটা 2 বছরের বাচ্চা শিশুও প্রেম ভালোবাসার মধ্যে নিজেকে চুবিয়ে ফেলতে পারে আজকে খুব সহজেই। অতএব চাহিদা যেহেতু এত, চর্চাও নিশ্চয় অধিক হবে। হ্যাঁ, তাই তো সবকিছুর সার্চ রেটকে ছাপিয়ে গেছে এই ভালোবাসা শব্দটা। হোয়াট ইজ লাভ? সত্যি তো, ভালোবাসা আসলে কি? কেউ বলে অ্যাট্রাকশন, কেউ বলে অ্যাডিকশন, কেউ বলে মোটিভেশন, আবার তো কেউ বলে প্যাশন। তবে এই প্রশ্নের উত্তর জানার আগেই আমরা ধীরে ধীরে একটা নতুন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি, তারপর তো সব ওলটপালট। আর হোয়াট ইজ লাভ প্রশ্নটা আমাদের মাথার মধ্যে থাকে না, তার পরিবর্তে অন্য একটা প্রশ্ন, অন্য একটা কৌতূহল আমাদের নিজেদের মধ্যে বাড়তে শুরু করে। হাউ টু কন্ট্রোল এ রিলেশনশিপ? এই প্রশ্নের উত্তর জানতে জানতেই আমাদের সম্পর্ক এগোতে থাকে। তারপর এই প্রশ্নের উত্তরও জানার আগে আমাদের জীবনে আরো একটা ক্রাইসিস নেমে আসে, ব্রেকআপ। হ্যাঁ, ব্রেকআপ। এবং এই ব্রেকআপের সাথে সাথে আমাদের আগের প্রশ্নের উত্তর জানার আগ্রহ কমে যায় এবং আমাদের মনের মধ্যে বাড়তে থাকে নতুন আরেকটা প্রশ্ন, হাউ টু মুভ অন? এই বিশাল আকার প্রবলেম থেকে বেরিয়ে যারা সলিউশন হিসাবে বিয়ে করে ফেলে, সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে চায়, তাদের জীবনেও তৈরি হয় আরো একটা প্রশ্ন। সেটা লাভ ম্যারেজ হোক অথবা অ্যারেঞ্জ ম্যারেজ, প্রশ্ন তৈরি হয় হাউ টু হ্যান্ডেল আ ম্যারেজ লাইফ অর হাউ টু হ্যান্ডেল এ ডিভোর্স। এতগুলো প্রবলেমের সলিউশন কি হতে পারে? ওয়েল, খুশির সংবাদ হলো এতগুলো প্রশ্নের, এতগুলো প্রবলেমসের সলিউশন একটাই। সেই প্রশ্নের উত্তর, যে প্রশ্নটাকে আপনাদের সর্বাগ্যে জানা উচিত ছিল, এবং সেই প্রশ্নের ভিত্তিতে আজকে আমি সমস্ত প্রবলেমের দি এন্ড করব। দ্য কোশ্চেন ইজ, হোয়াট ইজ লাভ? কেউ বলে ভালোবাসা হলো শান্তি, ভালোবেসে একটা মানসিক শান্তি পাওয়া যায়। কেউ বলে ভালোবাসা হলো ডিপেন্ডেন্স, আপনি যদি কারো উপর মেন্টালি নির্ভর হয়ে পড়েন তাহলে সেটাই হলো ভালোবাসা। কেউ বলে ভালোবাসা হলো অ্যাটাচমেন্ট, কেয়ারিং और फीलिंग्स, और कोई तो कहता है प्यार दोस्ती है। নাও আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি, ভালোবাসা কি কোনো শর্ত? আপনাদের মধ্যে 90% মানুষেরই উত্তর হবে না, ভালোবাসা কোনো শর্ত নয়। তবে একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে গেলে বেশ কিছু শর্তের প্রয়োজন। কি সেই শর্ত? রেসপেক্ট, কম্প্রোমাইজ, কেয়ারিং, commitment, communication, etc., etc., so on. It's okay. I also strongly agree that সম্পর্কের মধ্যে কিছু শর্ত থাকা প্রয়োজন, তবে সম্পর্কটা সম্পূর্ণ একটা শর্ত নয়। ভালোবাসা শর্ত নয়। তবে কিছুক্ষণ আগেই আমি যে ভালোবাসার সংজ্ঞাটা দিলাম, অ্যাকর্ডিং টু ইউ
অ্যান্ড ইউ, সেগুলো কিন্তু সবই এক একটা কন্ডিশন। হাউ? শান্তি থাকলে তবেই ভালোবাসা, মেন্টালি সাপোর্ট থাকলে তবেই ভালোবাসা, ফ্রেন্ডশিপ থাকলে তবেই ভালোবাসা। ইজ দ্যাট সো? জীবনের সবকিছুই কন্ডিশনের উপর নির্ভরশীল, এবং সেই কন্ডিশনকে কাজে লাগিয়ে সেই কন্ডিশন দিয়েই যদি আমরা ভালোবাসাকে বিচার করতে যাই, তাহলে তার পরিণতি তো আজকের মতো হবেই। ভালোবাসা এমন একটা বস্তু যার কোনো শর্ত নেই, যেটা কোনো শর্তহীন। তাহলে আলটিমেটলি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য লাভ? আমি আজ আপনাদেরকে মাত্র 3টে পয়েন্ট বলবো, যা সম্পূর্ণরূপে ভালোবাসার শব্দটাকে ব্যাখ্যা করতে সক্ষম, এবং এগুলোই হবে দ্য ফাইনাল সলিউশন অফ অল দ্য প্রবলেমস। সো লেটস স্টার্ট। ভালোবাসা এমন একটা জিনিস যেটা অনাকাঙ্ক্ষিত ম্যাজিক ক্রিয়েট করতে পারে, and this is the firstly point, frozen time. আপনি যখন আপনার প্রিয় মানুষ, অর্থাৎ আপনি যখন আপনার ভালোবাসার মানুষটির সাথে থাকবেন, তখন সময় থমকে যাবে না। কোনো সাহিত্যের বাক্য আওড়াচ্ছি না, আমার বলা প্রত্যেকটা শব্দই মূল্যবান, তবে আপনি যদি বুঝতে না পারেন সেটা আপনার কাছে একেবারেই মূল্যহীন হয়ে পড়বে। আপনি যখন আপনার প্রিয় মানুষটির সাথে থাকবেন, তখন আপনার মাথার মধ্যে কোনো থটস, কোনো টেনশন থাকবে না, সেটা অটোমেটিক্যালি ধামাচাপা পড়ে যাবে। আপনার অতীত, আপনার বর্তমান, আপনার ভবিষ্যৎ সমস্ত কিছুই আপনার সাবকনসিয়াস মাইন্ডে মুভ করে যাবে। আপনি অনেকটা চাইল্ডহুডে চলে যাবেন। যেমন শিশুদের মাথার মধ্যে আগে পরের কোনো ভাবনা থাকে না, সে বর্তমান সময়টাকে আপ্রাণে উপভোগ করতে থাকে। আপনিও ঠিক তেমনই একটা মানসিকতা লাভ করবেন। এক কথায়, আপনার প্রিয় মানুষের সাথে অতিবাহিত করা প্রত্যেকটা সময় যেন ফ্রিজ হয়ে যাবে, এবং এটাই হলো ভালোবাসার শব্দটাকে ব্যাখ্যা করার অত্যন্ত সঠিক প্রথম পয়েন্ট। ভালোবাসার সবচেয়ে মূল্যবান বৈশিষ্ট্য হলো ইউ আর মি। আমি যদি এখন আপনাকে বলি আপনার একটা চোখ ডোনেট করতে হবে, এটা বাধ্যতামূলক, এর ব্যতীত অন্য কোনো উপায় নেই, তখন আপনি কি করবেন? আপনি কোন চোখটাকে বেছে নেবেন, রাইট অর লেফট? আপনি কি কখনোই বাঁচতে পারবেন আপনার কোন চোখটাকে আপনি ডোনেট করবেন, রাইট অর লেফট? ইউ কান্ট। কেননা দুটো চোখই তো আপনারই। আপনি দুটো চোখের মধ্যে কোনোটিকেই কম বা কোনোটিকেই বেশি ভালোবাসেন না। হতে পারে একটা চোখে আপনার সমস্যা রয়েছে, কিন্তু আলটিমেটলি চোখ দুটো তো আপনারই। অ্যান্ড দিস ইজ দ্য পয়েন্ট। আপনি যাকে ভালোবাসেন তাকে ভাববেন না অন্য কেউ, সে আপনি নিজেই। আপনি যখন আপনার পার্টনার, আপনার প্রিয় ভালোবাসার মানুষটির মধ্যে নিজেকে দেখতে পাবেন, এটা ভাববেন যে যে মানুষটি আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে সে শুধু ফিজিক্যালি একটা আলাদা ফর্ম হলেও সে আপনি ছাড়া কেউই নয়, সেই হলো আপনি। তাহলে আপনার মধ্যে যে ভালোবাসাটা প্রিপেয়ার্ড হবে, দিস ইজ দ্য রিয়াল ডেফিনেশন অফ রিয়াল লাভ। মানুষটা যে কেউ হতে পারে, আপনার লাইফ পার্টনার, আপনার সন্তান, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, হুএভার। কিন্তু আপনি যদি আপনার প্রিয় ভালোবাসার মানুষটির মধ্যে নিজেকে দেখতে পান, এটা অনুভব করেন যে সে ফিজিক্যালি একটা আলাদা দেহ হলেও তার আত্মা আমার আত্মার সাথে একাঙ্কিত, সে আমি আলাদা কেউ নই,
তাহলে যে ফর্মটা হয় সেটাই হলো আসল ভালোবাসা। আপনি যখন আপনার প্রিয় মানুষটির খারাপ ভালো উভয়ই গ্রহণ করে তাকে অন্য কেউ না ভেবে নিজের একটা অবিচ্ছেদ্য অংশ ভেবে ট্রিট করবেন, তখন কোনো সমস্যাই থাকবে না। তখন ফর্মড হবে একটা শান্তিপূর্ণ ভালোবাসা। নাও এখানে একটা প্রশ্ন আসে, আমি হয়তো তাকে সম্পূর্ণ নিজের ভাবলাম, কিন্তু সে যদি আমাকে নিজের না ভাবে, তাহলে সেখানেই তো একটা মতবিরোধ ঘটবে এবং সেখান থেকেই তৈরি হবে আসল সমস্যা। ওয়েল, এই প্রশ্নের উত্তরের জন্য আই প্রিপেয়ার্ড দ্য থার্ড প্রিন্সিপল অফ লাভ। কোনো কিছুর মূল্য যদি আমরা না অনুভব করি, তাহলে সেটাকে মূল্যহীনের তকমা দিতে আমাদের বেশি সময় লাগে না। ইভেন সেই তকমা, সেই কলঙ্ক আমরা নিজেদের উপরও ছিটিয়ে দিতে পিছু পা হয় না। তাই তো এত সুসাইড। এরপরও আপনাকে এটা সমগ্র মন থেকে চাইতে হবে, সমস্ত মন থেকে ভাবতে হবে যে আপনার প্রিয়তম বা প্রিয়তমা যদি আপনার জীবনে না আসতো, তাহলে আপনার জীবনটা একেবারেই ওলট পালট হয়ে যেত। তাকে ছাড়া আপনার কোনো অস্তিত্ব নেই। ইউ হ্যাভ টু গিভ ভ্যালু টু ইউর বিলাভড। তাহলেই তো তার একটা মূল্য তোমার মস্তিষ্কে তৈরি হবে। আপনি হলেন সেই আলো, যে আলো চাঁদকে আলোকিত করে, তবেই তো আমরা চাঁদটাকে দেখতে পাই, তাই না? আর ওই চাঁদটাই হলো আপনার প্রিয় মানুষটি। যেমন আপনি যদি চাঁদকে স্পর্শ না করতেন, আপনি যদি আলো হয়ে চাঁদকে আলোকিত না করতেন, তাহলে আপনারও যে একটা আকৃতি আছে সেটা কেউ জানতো না। আপনি আলো হয়েও অন্ধকারের মধ্যে অন্ধকার হয়েই রয়ে যেতেন। আপনার কোনো আকৃতি থাকতো না, আপনার কোনো অস্তিত্ব থাকতো না। ঠিক তেমনি চাঁদও সেই অন্ধকারের মধ্যে কোনো আকৃতি না পেয়ে হারিয়ে যেত। দুটো জিনিসই অস্তিত্ব লাভ করলো দুটো জিনিসের মিলনের ফলে। চাঁদের কোনো আলো নেই এবং আপনার কোনো আকৃতি নেই, আলোর কোনো আকৃতি নেই। দুটো পরস্পর মিলে গিয়ে আলোকিত চাঁদ তৈরি হয় এবং সেটাই হলো রিয়ালিটি। আপনাদের দুজনের ভাবনা মতামত পরস্পরের থেকে আলাদা হবে, বহু জিনিসই পরস্পরের থেকে বৈসাদৃশ্যপূর্ণ হবে, এটাই তো স্বাভাবিক। এবং আপনাদের দুজনের এই সাদৃশ্য এবং বৈসাদৃশ্যপূর্ণ ভালোবাসাই তো মিলে গিয়ে একটা নতুন ফর্ম তৈরি করবে। যেমন একটা চাঁদ আর আলো মিলে গিয়ে একটা আলোকিত চাঁদের ফর্ম তৈরি করলো। দুটো এলইডি বাল্বের শরীরটা যেমন আলাদা হতে পারে, তেমন আপনাদের ভাবনা বা আরো কিছু আপনাদের মধ্যে বৈসাদৃশ্য তৈরি করতেই পারে। কিন্তু সেই বাল্ব থেকে বেরোনো আলোকে যেমন আমরা পৃথক করতে পারি না, তেমন আপনাদের দুজনের মধ্যকার ভালোবাসা আত্মার সম্পর্কটাও যে এক। আপনি যে সে এবং সে যে আপনি নিজেই, এটা অনুভব করতে পারলেই ভালোবাসার সার্থকতা। এবং এটাই অনুভব করতে পারলেই কখনো অমতের জন্য সমস্যা হবে না। কেননা মতবিরোধী তো একটা বৈশিষ্ট্য, একটা নতুন ফর্ম তৈরি করার। ভালোবাসা যে কি সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝেই ফেলেছেন। তবে এরপরও দুটো প্রবলেম আনসলভড রয়ে যায়, তাই না? এক ডিভোর্স এবং দ্বিতীয় হলো ব্রেকআপ। প্রথমেই আমি যেমনটা বলেছিলাম, যদি ভালোবাসা কি সেটা আমরা জেনে ফেলতে পারি, তাহলে একটা রিলেশনশিপকে প্রোটেক্ট করার মতো ক্ষমতা আমরা লাভ করি। কিন্তু কিভাবে সেটা জানতে আমাদেরকে এই ভিডিওর পরবর্তী পর্বে চলে যেতে হবে। যদি আমরা ডিভোর্সের কারণগুলোর দিকে চোখ রাখি, তাহলে আমাদের চোখে পড়ে বেশ কিছু সমস্যা।
ঠিক তেমনি আমরা যদি রিলেশনশিপ এবং ব্রেকআপের প্রবলেমস গুলোর দিকে খেয়াল করি তাহলে আরো কিছু সমস্যা বেরিয়ে আসে। তবে এত কিছু সমস্যার রুট বা শেকড়কে যদি আমরা চিহ্নিত করতে চাই তাহলে একটা জিনিসই মাথায় আসে, লাভ অ্যাট ফার্স্ট সাইট অ্যান্ড ডিভোর্স অ্যাট ফার্স্ট ফাইট ইজ মিনিংলেস। জীবনে সঠিক মানুষকে বাছাই করা অত্যন্ত প্রয়োজন, তাই তাড়াহুড়ো করে পার্টনার চয়েস করা অর্থাৎ লাভ এট ফার্স্ট সাইট ইউ ক্যান সে, এবং তাড়াহুড়ো করে বিচ্ছেদ অর্থাৎ ডিভোর্স অ্যাট ফার্স্ট ফাইট ইজ মিনিংলেস। একেবারেই বোকামি এটা। সকলেই পারফেক্ট হয় না এবং প্রথমেই ভালোবাসা হয় না, ধীরে ধীরে ভালোবাসা জন্মায় এবং সেই ভালোবাসা জন্মানোর পর কোথায় ডিভোর্স কোথায় ব্রেকআপ কোনো কিছুরই অবকাশ থাকে না। সর্বোপরি ওয়ান সাইড লাভ হতে পারে, কিন্তু একটা সম্পর্কে ওয়ান ডিরেকশনাল লাভ অবাঞ্ছনীয়। একটা সম্পর্ককে সঠিকভাবে তৈরি করার জন্য দুজন পার্টনারকেই বিষয়টা সমানভাবে বুঝতে হবে এবং সমানভাবে হ্যান্ডেল করতে হবে। অতএব এই ভিডিওটা আপনার বিলাভডকে শেয়ার করে তার ইমোশনকে ট্রিগার করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার। তবে ভিডিওটি শেষ করতে করতে আমি আরো একটা ইম্পর্টেন্ট কথা বলবো। আজকাল সেক্সুয়াল অ্যাবিউজের মাত্রা আমাদের বর্তমান সমাজে বেড়েই চলেছে এবং এর প্রধান কারণ হলো শিক্ষার অভাব। তাই নিজের সন্তান ভাই বোনদের কাছে সঠিক সময়ে সেক্স শব্দটাকে ব্যাখ্যা করুন। সেক্স ভালোবাসার একটা অংশ, এটা তাদেরকে বোঝান। সেটা এতটাই পবিত্র হোক যে উত্তেজনাকে একটু সাইডে রেখে একজন অন্যজনের পোশাক খোলার সময়ও কোমল স্বরে জিজ্ঞেস করুক, মে আই?